কোভিশিল্ড কোভিডে হওয়ার পরে বা কোভিড থেকে বাঁচবার জন্য, করোনা থেকে বাঁচবার জন্য আমরা যে টিকা নিয়েছিলাম, আদালতে দাঁড়িয়ে সেই সংস্থা স্বীকার করে নিয়েছে সেই টিকা নেওয়ার ফলে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে, সেই টিকা নেওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। এটা আমার কথা নয়, আমি আপনাকে বলছি 1 ঘন্টা আগে যে খবর প্রকাশিত হয়েছে তার কথা। যে সিরাম ইনস্টিটিউট এই করোনার ওষুধ তৈরি করেছিল, সেই সিরাম ইনস্টিটিউট ঘুরপথে বিজেপিকে চাঁদা দিয়েছিল। বিজেপির মতো অসভ্য দল শুধুমাত্র একটু চাঁদা পাওয়ার জন্য ভারতবর্ষের কোটি কোটি মানুষ, আমার আপনার মতো কোটি কোটি মানুষের শরীরে এমন একটা ইঞ্জেকশন দিয়ে দিল করোনার পরে, যার জন্য আজকে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, 25 বছর, 26 বছর, 27 বছর বয়সে ছেলেমেয়েরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে হঠাৎ করে। 31 বছর, 32 বছর, 33 বছর কম বয়সী ছেলেমেয়েরা, সুগার নেই, প্রেশার নেই, দেহে কোনো চর্বি নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। আজকে আস্তে আস্তে কারণ খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে করোনার পরবর্তী সময়তে যে ওষুধ কেন্দ্রের সরকার টিকার মাধ্যমে আমাদের দেহেতে ঢুকিয়েছে তার আজকে পার্শ্ব প্রতিক্রিয়া হবে। তুমি বিজেপি, তুমি জেনে রেখো, তুমি যে অসভ্যতাম করলে করোনার ভ্যাকসিনের নাম করে আমাদের শরীরে তুমি যে বিষক্রিয়া ঢোকালে, আমাদের শরীরে তুমি যে পয়জন ঢোকাবে, ভোট তো ছেড়ে দাও, জীবনে কোনোদিনও এদেশের মানুষ, এ রাজ্যের মানুষ, তমলুক লোকসভার মানুষ, মহিষাদলের মানুষ বিজেপিকে ক্ষমা করবে না। তার কারণ এরা নিজেরা নির্বাচনী বন্ডে চাঁদা নেবার জন্য ওই সিরাম ইনস্টিটিউটকে, ওই সমস্ত ওষুধ তৈরিকারক সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে আমাদের শরীরে আজকে এই ইঞ্জেকশনটা ঢুকিয়ে দিল। আর আজকে যাতে আমি আপনি প্রশ্ন না করতে পারি, তাই জন্য আজকে আমাদেরকে হিন্দু মুসলমান শেখাচ্ছেন, আজকে আপনি তাই জন্য আমাদেরকে মন্দির মসজিদ শেখাচ্ছেন। একদিকে মোদি বলছে আমি রাম মন্দির তৈরি করেছি আমাকে ভোট দাও, আর একদিকে দিদি বলছে আমি জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছি আমাকে ভোট দাও। আরে তোমার কাজ কি মন্দির তৈরি করা ছিল? তোমার কাজ কি মসজিদ তৈরি করা ছিল? তুমি বলেছিলে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে, তুমি বলেছিলে 15 লক্ষ করে টাকা দিয়ে দেবে। পরিতোষদা এখানে আছে, আমি পরিতোষদাকে একটাই অনুরোধ করব, পরশুদিন আমরা নমিনেশন দিতে যাব, তুমি খালি দেখে নিও নমিনেশন দিতে যাওয়ার সময় নির্বাচন কমিশনকে জানাতে হয় ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা এসছে। মোদির 15 লাখটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে কিনা একটু ঠিক করে দেখে নিও, যদি না ঠিক করে দেখাতে পারি তাহলে নির্বাচনী যে দেখাবো সেটা বাতিল হয়ে যাবে। আপনারাও একটু দেখে নেবেন, বলেছিল 15 লাখ টাকা দেবো, একটু দেখে নেবেন 15টা ঢুকেছে কিনা, আমাকেও দেখতে হবে। তাই আমরা বলছি ওরা হিন্দু মুসলমানের নামে মানুষকে আজকে ভুলিয়ে দিতে চাইছে, কিন্তু যে বা যারা বলেছিল বেকার যুবকের চাকরি, যে বা যারা বলেছিল পেট্রোলের দাম কমাবো, ডিজেলের দাম কমাবো, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, কৃষকের সারের দাম কমাবো, কৃষকের ইনকামকে দ্বিগুণ করে দেবো, 100টা স্মার্ট সিটি তৈরি করব, বুলেট ট্রেন নিয়ে আসবো, কোথায় গেল প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি আজকে হাওয়ায় মিলিয়ে চলে গেছে। তাই আমরা বলছি বিকল্প শক্তিকে ভোট দিন। গতকাল যে জোড়া ফুলে আজ সে পদ্ম ফুলে, তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি মুক্ত হবে পদ্ম ফুলে, তুমি সাধু হবে পদ্ম ফুলে, ও কাজ করতে দেবেন না। এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন করজোড় করে অনুরোধ করছি, নিজেদের এলাকায়, নিজেদের বুথে মানুষের সাথে আগামী 20-22 দিন সুন্দর ভালো সম্পর্ক রেখে সাধারণ মানুষের কাছে আমাদের কথা গম্ভীরভাবে নয়, ছোট ছোট কথা মানুষের কাছে তুলে ধরে মানুষকে আমাদের দিকে নিয়ে আসতে হবে। জয়ী আমরা হবই। তার কারণ ভেতরের খবর, তৃণমূলের মধ্যে কম্পিটিশান হচ্ছে, তৃণমূলের প্রার্থীকে কে কত বেশি ভোটে হারিয়ে বাড়ি পাঠাবে, তৃণমূলের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। আর বিজেপির প্রার্থী সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না। তমলুকের মানুষ বলছেন রাস্তাতেই দেখতে পাইনি, আমি রাস্তাতে দেখুন আর না দেখুন একটা কথা তো আমরা বলতে পারি, এখনো অবধি একমাত্র বামপন্থীদের প্রার্থী, একমাত্র প্রার্থী যার সাথে হাজার হাজার মানুষের হাতে স্পর্শ এই হাতের সাথে হয়েছে। তার কারণ আমরা লড়াইটা ময়দানে নেমে লড়ছি, তার কারণ আমরা লড়াইটা মানুষের মাঝে নেমে লড়ছি, তার কারণ আমরা মনে করি সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষই জনতা জনার্দন। আপনার
আপনারাই দেশ চালাবেন, আপনারাই ঠিক করবেন দেশ উন্নতির দিকে যাবে নাকি দেশ অবনতির দিকে যাবে। তাই আগামী দিনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে হবে, মহিষাদল থেকে জেতাতে হবে। অন্য কোনো কথা শুনতে চাই না, যা করতে হবে করতে হবে, মহিষাদল থেকে লিড দিতে হবে, এর কোনো অন্যথা যেন না হয়। মহিষাদল থেকে লিড চাই, হলদিয়া যত ভোটে জেতাবে মহিষাদলের সাথে প্রতিযোগিতা করতে হবে। স্টেজে বসে আছে পরিতোষ পট্টনায়ক, পরিতোষ পট্টনায়ককে গোল দিতে হবে, হলদিয়াকে হারাতে হবে। তার কারণ আপনাদের লিড বাড়াতে হবে, বামপন্থীদেরকে জয়যুক্ত করতে হবে। আমরা লড়াই করতে নেমেছি, জেতবার জন্য নেমেছি, আমরা জিতে তবে ময়দান ছাড়বো, মাথা নিচু করে থাকবো না, মাথা উঁচু করে চলবো। গলা মেলান আমার সাথে, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সায়ন ব্যানার্জিকে ভোট দিন। আসন্ন লোকসভা নির্বাচনে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে বিপুল ভোটে জয় করুন। ইনকলাব। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।